শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 এপ্রিল, 7 বৈশাখ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাজ শেষ করে বাড়ি ফেরার পথে 3 বন্ধুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু 2 বন্ধুর, গুরুতর আহত আরও একজন। শিলচর থেকে হাইলাকান্দি লালায় বিয়েবাড়িতে যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 4 জন। আজ সকালে আবার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চল। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ঝড় তুফানে লণ্ডভণ্ড, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার, অন্ধকারে বিভিন্ন এলাকা। কাল বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হাইলাকান্দির বিভিন্ন এলাকা, বিচ্ছিন্ন যোগাযোগ। শ্রীভূমি তথা করিমগঞ্জে বজ্রপাতে গাড়িতে আগুন, বজ্রপাতের ফলে দাউ দাউ করে জ্বলে উঠে গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। মেঘালয়ের শিলং দাউকি সড়কে ভয়াবহ ভূমিধস, বোলেরো পিকআপ চাপা পড়ে 2 জনের মর্মান্তিক মৃত্যু। নতুন সমীকরণে তুঙ্গে রাজনৈতিক জল্পনা, পাতারকান্দির পরবর্তী বিধায়ক কৃষ্ণেন্দু না কার্তিক। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কারাগার থেকে কয়েদি ফেরারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। বিহু অনুষ্ঠানে হৃদয় বিদারক ঘটনা, ডাল ভেঙে পড়ে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। গৌহাটির বন্যার মাঝে আরও 2টি মৃতদেহ উদ্ধার। এবং শেষ খবরটি, গভীর রাতের ঝড় তুফানের তাণ্ডবে কাটলিছড়ায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে রয়েছে বিভিন্ন এলাকা, নেই বিদ্যুৎ পরিষেবা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ মঙ্গলবার ভোরে আবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। ভোর 5টা 59 প্রথম ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.2। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মণিপুরের কামজং জেলায়। মণিপুরের পাশাপাশি অসমের বিভিন্ন প্রান্তেও এই কম্পন অনুভূত হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে একই দিন ভোর 5টা 38 প্রতিবেশী মায়ানমারেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.6। শিলচর থেকে হাইলাকান্দি লালায় বিয়েবাড়িতে যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 4 জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। লালা থানার অন্তর্গত কালাছড়া মুচিবাড়ি এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য। রাতে শিলচরগামী একটি বেলেনো গাড়ি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে গাড়িতে থাকা 4 জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের লালা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ঝড় তুফানের তাণ্ডবে লণ্ডভণ্ড বরাকের একাধিক এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কাল বৈশাখী ঝড়ে বরাকের একাধিক এলাকায় লণ্ডভণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক তার, উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, বিভিন্ন স্থান এখনো অন্ধকারে রয়েছে।
বরাক উপত্যকায় কালবৈশাখী ঝড় তুফানের তাণ্ডবে কাটলিছড়ায়ও বিদ্যুৎ বিপর্যয়। হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান লণ্ডভণ্ড, এক রাতের ঝড়েই যেন ধ্বংসস্তূপ। হঠাৎ নেমে আসা ঝড় তুফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হাইলাকান্দির বিভিন্ন অঞ্চল। ভেঙে পড়েছে বিশাল বিশাল গাছ, স্তব্ধ হয়ে গেছে যোগাযোগ। অথচ এখনো মাঠে নেই প্রশাসনের কোনো তৎপরতা। আছড়ে পড়ে প্রবল কালবৈশাখীর ঝড়। ঝড়ের দাপটে হাইলাকান্দি জেলার একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। বরাক উপত্যকার বিভিন্ন স্থান এখনো অন্ধকারে রয়েছে, নেই বিদ্যুৎ সংযোগ। ভয়াবহ ভূমিধস, বোলেরো পিকআপ চাপা পড়ে 2 জনের মৃত্যু। মেঘালয়ের শিলং দাউকি সড়কে সোমবার বিকেল প্রায় 5টার সময় এই ভয়াবহ ঘটনা। মাউলিয়েহ এলাকায় আচমকা নামা ধসের নিচে চাপা পড়ে যায় একটি বোলেরো পিকআপ গাড়ি। দুর্ঘটনায় গাড়িতে থাকা 2 আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে, তিনি হলেন রিমাসার এলাকার বাসিন্দা তেইবর। অপর নিহত যাত্রী পংতুং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে গাড়ি ও মৃতদেহ উদ্ধার কাজ শুরু করেছে। উল্লেখ্য, শিলং দাউকি সড়কটি বর্তমানে প্রশস্তকরণের কাজ চলছে। এই সড়কটি পর্যটন ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি পাথর ধসে গাড়ি চাপা পড়ে 2 যাত্রীর মৃত্যু হলেও অতীতে রাতের বেলায় বন্ধ রাস্তা উপেক্ষা করে চলাচলের কারণে দুর্ঘটনাও ঘটেছে। প্রশাসনের তরফে ইতিমধ্যে যাত্রীদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া এই পথে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিহু অনুষ্ঠানে হৃদয় বিদারক ঘটনা, ডাল ভেঙে পড়ে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। বিহু উৎসব চলাকালীন এক হৃদয় বিদারক ঘটনা। অনুষ্ঠানের সময় একটি গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে ছয়গাঁওয়ের পাঁচগুমি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিহু উপলক্ষে এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। উৎসব চলাকালীন আচমকাই নিকটবর্তী একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে। সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে থাকা 20 বছর বয়সী যুবক ভাস্কর কলিতার উপর সরাসরি ডালটি এসে পড়ে। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে উপস্থিত কেউই বুঝে ওঠার আগে ঘটনাটি ঘটে। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলে প্রাণ হারান ভাস্কর কলিতা। শ্রীভূমি তথা করিমগঞ্জে বজ্রপাতে গাড়িতে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। জেলার শ্রীমন্ত কানিশাইল জিপির অন্তর্গত নয়াগ্রামে এই ভয়ঙ্কর ঘটনা। বজ্রপাতের ফলে দাউ দাউ করে জ্বলে উঠে গাড়ি। বদরপুর থেকে কালীগঞ্জের বাড়িতে যাওয়ার সময় এই ভয়ঙ্কর ঘটনার শিকার হন হাফিজ ফখরুল ইসলাম নামের একজন। অবশ্য ভাগ্যক্রমে তিনি অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে 3 বন্ধুর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। 2 বন্ধুর মৃত্যু, গুরুতর আহত আরও 1 বন্ধু। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ওই 2 যুবক। আহত হয়েছেন তাদের বন্ধু আরও 1 জন। ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাতে কামরূপ জেলার বংশর এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই ধ্রুবজ্যোতি হাজারিকা এবং নয়ন কলিতা নামে 2 যুবকের মৃত্যু হয়। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই 3 যুবক সোয়ালকুচি পলাশবাড়ি নবনির্মিত সেতুতে শ্রমিক হিসাবে কাজ করতেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। 3 যুবকেরই বাড়ি কামরূপ জেলার হলগাঁও এলাকায়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌহাটির বন্যার মাঝে আরও দুটি মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার সকালে সাউকুচির পর এবার জ্যোতিকুচির মরাবরলু এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বন্যার জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে সাউকুচির বশিষ্ঠ নদীতেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে বশিষ্ঠ নদীর সঙ্গে সংযুক্ত একটি নালার সামনে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান ম্যানহোল দিয়ে ভেসে এসে ব্যক্তি নদীতে পড়ে যেতে পারেন, যার ফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। নতুন সমীকরণে তুঙ্গে রাজনৈতিক জল্পনা, পাতারকান্দির পরবর্তী বিধায়ক কৃষ্ণেন্দু না কার্তিক। সদ্য সমাপ্ত 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে সামনে রেখে শ্রীভূমি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র পাতারকান্দি বিধানসভাকে ঘিরে আবারও তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এই কেন্দ্র বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। তাই ভোট গ্রহণ শেষ হয়ে গণনার দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা, হিসেব নিকেশ এবং রাজনৈতিক উত্তেজনা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, পাতারকান্দির পরবর্তী বিধায়ক কে হবেন? এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কারাগার থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। কয়েদি বা ট্রায়াল কেসের আসামি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কদিন পরপরই সংবাদ শিরোনামে চলে আসে শ্রীভূমি করিমগঞ্জ জেলা কারাগার। এবার এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অফিস পাড়ায়। জানা গেছে শরীফুদ্দিন নামের এক কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। সে খুনের মামলায় গত প্রায় 7 বছর থেকে সাজাপ্রাপ্ত। জানা গেছে গেটের প্রহরায় ছিলেন সেন্ট্রি শ্যামলনাথ। সেই সময় শরীফ সবার চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। কয়েদির পালানোর ঘটনাকে কেন্দ্র করে প্রথমে জেল চত্বরে এবং পরবর্তীতে পুরো অফিস পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।